শুধু ভারত নয়, পৃথিবীর যে কোনো দেশই হোক না কেন, বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক হবে সমতার ভিত্তিতে, সম্মানের ভিত্তিতে। কিন্তু এই যে ডমিনেন্সের রাজনীতি, শোষণের রাজনীতি, দাস বানিয়ে রাখার যে রাজনীতি, একটা দেশের পেটের ভিতরে আরেকটা সাইড দেশ বা এক্সটেনশন বানিয়ে রাখার যে রাজনীতি, এই রাজনীতি বাংলাদেশে আর চলবে না। আজকে আমাদের 8টা বিভাগের 8ম বিভাগ হিসেবে খুলনায় দেওয়া হচ্ছে। এর আগে বাংলাদেশের 7টা বিভাগে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গিয়েছে এবং আজকে নিয়ে প্রায় আমাদের 860 জন যে আমাদের রেজিস্ট্রেশন অলরেডি সব দিক থেকে ভেরিফাইড শহীদ হয়েছেন। আরও এই প্রসেসটা চলছে। সেই জায়গায় 860 জনের মধ্যে প্রায় 600 জনকে আজকে থেকে আমাদের শহীদ পরিবারের কাছে যে চেক হস্তান্তর প্রক্রিয়া সেটি শেষ হলো। আমরা আবার ঢাকা বিভাগ থেকে শুরু করে আমাদের অন্যান্য যারা শহীদ পরিবার রয়েছেন তাদেরকে আমরা আমাদের জায়গা থেকে আমাদের চেকটি হস্তান্তর করব। এটি শুধুমাত্র শুরু। আমরা আমাদের জায়গা থেকে এই যে আর্থিকভাবে সহযোগিতা করা, এটি চলতে থাকবে। আমরা ফাউন্ডেশন জায়গা থেকে দীর্ঘমেয়াদী পুনর্বাসন করা, শহীদ পরিবার থেকে অন্তত একজনকে চাকুরি দেওয়া এবং তাদের জন্য আসলে একদম স্থায়ী একটা ব্যবস্থা করা এবং মাসিক সম্মানী ভাতার ব্যবস্থা, এই সার্বিক বিষয়গুলো চলছে। পাশাপাশি শহীদ পরিবার এবং আহত আমাদের যোদ্ধা যারা রয়েছেন তাদেরকে আমাদের স্পেশাল একটি আইডেন্টিটি কার্ড দেওয়া হবে, যেটি নিয়ে তারা সব জায়গায় ফাস্ট ট্র্যাক সুবিধা পাবে। এরকম অনেক পরিকল্পনা আমাদের জায়গা থেকে এগুলো রাফ করা হচ্ছে এবং খুব অল্প সময়ের মধ্যে এগুলোর আমাদের যে বাস্তবায়নটি সেটি শুরু হবে। জাস্ট রাজনৈতিক দলদেরকে যারা এই কথাগুলো বলছেন তাদেরকে একটি কথাই বলতে চাই যে আপনারা, এটা সত্য বিগত 16 বছর ফাইট করেছেন, কিন্তু বিগত 16 বছরে কিন্তু ফ্যাসিস্টকে তাড়ানোর যে একটা আশা আপনাদের, সেই আশা আপনারা কিন্তু হাল ছেড়ে দিয়েছিলেন। এরপরে ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে এই রক্তক্ষয়ী একটা লড়াইয়ের মধ্য দিয়ে এই নতুন বাংলাদেশে একটা সৃষ্টি হয়েছে। সেই জায়গায় তাদেরকে নিয়ে যে কাজগুলো করা শুরু হচ্ছে, এই কাজগুলোই কিন্তু এখনও শেষের দিক পর্যন্ত যায়নি। তাদেরকে যেভাবে হত্যা করা হলো, এগুলোর যে বিচারিক প্রক্রিয়াগুলো, এগুলো প্রত্যাশিত একটা পর্যায়ে যায়নি। আপনারা যে নির্বাচন করছেন, এই নির্বাচন কমিশন পুরো বাংলাদেশকে নির্বাচনের জন্য উপযুক্ত করে তৈরি করা, কিংবা এই যে ভোটার তালিকা হালনাগাদ থেকে শুরু করে অন্যান্য যে প্রক্রিয়াগুলো, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের শাস্তির ব্যবস্থা করা, কিংবা পুরো দেশকে ঢেলে সাজানোর যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াতে একটা স্ট্যান্ডার্ড পর্যন্ত যেতে হবে। আমরা যে রাজনৈতিক দলেরই হই না কেন, এই বিষয়গুলোকে উপেক্ষা করে আমরাও যদি আমাদের জায়গা থেকে ক্ষমতা পিপাসু হয়ে উঠি, তাহলে এতদিন যারা ক্ষমতা পিপাসু হিসেবে এই বাংলাদেশকে শোষণ করেছে তাদের সাথে আমাদের পার্থক্যটা কোথায়? আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে অলরেডি অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা কিংবা বিভিন্ন জায়গা থেকে সরকারের এই তথ্য আমরা পেয়েছি। এতদিন বলছিল যে নির্বাচন কবে হবে, কয় বছর পরে হবে। অলরেডি একটি ঘোষণা এসেছে যে 26শে জুনের মধ্যে এই নির্বাচনটি হবে। তাহলে অলরেডি কিন্তু আমাদের একটি রোড ম্যাপ সেট করা হয়েছে, এখন প্রসেসগুলো ঠিক করা হবে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। প্রসেসগুলো ঠিক করার জন্য আপনার প্রসেসের সাথে সহযোগী যে এলিমেন্টগুলো, যেগুলো আপনার প্রসেসটাকে ডেভেলপ করতে সহযোগিতা করবে, সেগুলো তো রেডি করতে হবে। তো সেগুলো রেডি করে করার সময়টুকু না দিয়ে আপনি যদি নির্বাচন করেন, তাহলে আমরা খুবই দুঃখিত। আমরাও মনে করি যে আপনি শুধু ক্ষমতার জায়গাটি আপনার দুই চোখ দিয়ে দেখছেন। আমার এই যে শহীদ ভাইরা জীবন দিল, এত রক্ত দিল, যে আহত যোদ্ধারা, তাদের জন্য যে আমাদের কিছু করতে হবে, এই করার যে প্রসেসটি, এই দিকে আপনার চোখ যাচ্ছে না এবং এটা কখনোই এই অভ্যুত্থানের স্পিরিটের সাথে যায় না। তো ভারত নয়, পৃথিবীর যে কোনো দেশই হোক না কেন, বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক হবে সমতার ভিত্তিতে, সম্মানের ভিত্তিতে। এবং যে কোনো সম্পর্কের যে কোনো একটি নীতিমালা, কথা, বাক্য কিংবা কারো একটি পলিসি যদি বাংলাদেশের সার্বভৌমত্বের সাথে, সম্মানের সাথে বিন্দুমাত্র সাংঘর্ষিক হয়, আমরা আমাদের জায়গা থেকে সেই পলিসিগুলোকে যেভাবে প্রয়োজন প্রতিকার করব। কেউ যদি বাংলাদেশ হিসেবে যতটুকু মর্যাদা প্রাপ্য ততটুকু তার জায়গায় দেয়, আমরাও সে যেই দেশে হোক না কেন, ভারত হোক, পাকিস্তান হোক, যেই দেশে হোক, আমরা তাদেরকেও আমাদের জায়গা থেকে ততটুকু সম্মান দিব। কিন্তু এই যে ডমিনেন্সের রাজনীতি, শোষণের রাজনীতি, দাস বানিয়ে রাখার যে রাজনীতি, একটা দেশের পেটের ভিতরে আরেকটা সাইড দেশ বা এক্সটেনশন বানিয়ে রাখার যে রাজনীতি, এই রাজনীতি বাংলাদেশে আর চলবে না। এই রাজনীতির বিরুদ্ধেই মানুষের এত ক্ষোভের উদ্গীরণ এই অভ্যুত্থানে হয়েছে। এবং আমরা পুরো পৃথিবীর সকল রাষ্ট্রকে একটি জিনিসই বলে দিতে চাই যে আপনারা বাংলাদেশকে আপনাদের ফরেন পলিসি দিয়ে যেভাবে ট্রিট করবেন, আগামীর বাংলাদেশের মানুষ আপনাদেরকে সেমভাবে ট্রিট করবে।